হ্যাঁ বন্ধুরা, আমি তপন ম্যাথ তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেমনটা আজ তোমাদের সঙ্গে একটা বড় আপডেট নিয়ে এসেছি। এনএমএস 2025-এর এক্সাম, যার ডেট আগে থেকে ডিক্লেয়ার করা ছিল যে 21শে ডিসেম্বর 2025 হবে, সেটা যথারীতি সেই ডেট অনুযায়ী অ্যাডমিট কার্ড রিলিজ করে দিয়েছে। তোমরা এনএমএস এর অফিসিয়াল সাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো। তো এই এক্সাম সম্বন্ধে আমি কিছু আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কারণ এই এক্সাম সম্বন্ধে অনেক কিছু বিষয় আছে যা তোমরা জানো না, এবং পরীক্ষার দিন সেই কারণে তোমরা অসুবিধার সম্মুখীন হতে পারো। তাই তোমাদের সঙ্গে এসেছি এই এই অভিজ্ঞতাটা তোমার সঙ্গে শেয়ার করতে। ফার্স্ট তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে তোমরা কতগুলো জিনিস, অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন গুলো আছে ভালো করে পড়বে। আমি তা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এক্সাম শুরু হবে 10:30 থেকে। অ্যাকচুয়ালি এনএমএস এর এক্সামটা দুটো পার্টে হয়, যেটা তোমরা সবাই জানো কারণ তোমরা প্র্যাকটিস করেছো বাড়িতে। একটা হচ্ছে স্যাট, আর একটা হচ্ছে ম্যাট। স্যাট হচ্ছে সোশ্যাল এবিলিটি টেস্ট, আর ম্যাট হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট। এই ম্যাটের এক্সাম শুরু হবে 10:30 থেকে 12টা অবধি। আর 12টা থেকে 1টা পর্যন্ত ব্রেক। আর 1টা থেকে 2:30 পর্যন্ত সেটা হবে স্যাট। এই যে 1 ঘন্টার ব্রেক, এই 1 ঘন্টার ব্রেক কিন্তু তোমরা স্কুলের বাইরে বেরোতে পারবে না। যে কারণে যে হালকা টিফিন এবং জলের বোতল নিয়ে যাবে। টিফিন করে আবার পরীক্ষা দিতে শুরু করবে। কারণ পরীক্ষাটা তো অনেকক্ষণের, প্রায় 3 ঘন্টার পরীক্ষা প্লাস 1 ঘন্টার টিফিন, মানে 4 ঘন্টা। তার আগে তোমাকে আগে এন্ট্রি হতে হবে। তো অবশ্যই হালকা টিফিন নিয়ে নিই। তো যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে 10:30টায়, তো তোমাদের 1 ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে উপস্থিত হতে হবে। কারণ তোমাদের টাইম মতো সেখানে তোমাদের রোল নাম্বার দেখে সেখানে বসতে হবে। তো তোমরা যথারীতি 1 ঘন্টা আগে পৌঁছে যেও তোমাদের সেন্টার। এই একটা অ্যাডমিট কার্ডের আমি নমুনা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অ্যাডমিট কার্ডের সাথে তোমরা যেই কাগজগুলো বা ডকুমেন্টস গুলো সাথে করে নিয়ে যাবে, সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান, অ্যাডমিট কার্ডটা ভালো করে প্রিন্ট করে নেবে। দ্বিতীয়ত, স্কুল আইডেন্টি কার্ড। অধিকাংশ স্কুলেই আইডেন্টি কার্ড থাকে। তারপরে যদি কোনো স্কুলে দেখো যে তোমাদের আই কার্ড দেয়নি বা আইডেন্টি কার্ড দেয়নি, তোমরা স্কুলে হেডমাস্টারের সঙ্গে দেখা করবে, কথা বলবে। তারা তোমাদের হয় আইডেন্টি কার্ড দেবে, নতুবা স্কুলের কোনো ডকুমেন্টস দেবে যেখানে তোমাদের ছবি থাকবে, এবং ছবির উপর সে অ্যাটেস্টেড করে দেবে। এটা তোমাকে প্রমাণ করবে যে তুমি ওই স্কুলের ছাত্র বা ছাত্রী। সঙ্গে নিতে হবে জলের বোতল, কারণ পরীক্ষাটার মধ্যে 1 ঘন্টা যে ব্রেক দেবে, তখন তোমাদের টিফিন আর জলের বোতলটা থাকলে তোমরা টিফিন করতে পারবে। তাছাড়া নেবে সাথে কালো কালির বল পেন। অবশ্যই কালো কালি, নীল কালি নেবে না, তা হবে না। কালো কালি নিতে হবে এবং বল পেন নিতে হবে, জেল পেন নেবে না। আর সাথে করে আধার কার্ডটা নিয়ে যেও সাথে করে। যদিও অ্যাডমিট কার্ডে কোথাও দেখলাম না মেনশন করা রয়েছে, বাট সঙ্গেটা থাকাটা ভালো। ফটো চেষ্টা করবে যে সেম ফটো হলে ভালো হয়। না হলে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু সেম ফটো হলে ভালো হয়। ভালো, অসুবিধা হওয়া উচিত না। যাই হোক, এরপর হচ্ছে পরীক্ষা সম্বন্ধে কয়েকটা কথা বলি। যে পরীক্ষাতে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে নেগেটিভ মার্কিং নেই। তাই তোমরা অবশ্যই পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার করো। অনেক সময় দেখা যায় যে দুটো কোশ্চেনের মধ্যে ডাউট থাকে, ঠিক আছে? তো অবশ্যই অ্যান্সার করা উচিত যেহেতু নেগেটিভ মার্কিং নেই। আর আর হচ্ছে যে মেন্টাল এবিলিটি টেস্টে টাইম খুব লাগে। যে কোনো হাত স্পিড করে করবে, নাহলে পরে গিয়ে টাইম পাবে না কভার করার জন্য, পারা জিনিস পারবে না টাইমের জন্য। তো আর ওইমার শিটে, যেহেতু তোমরা অনেকেই ওইমার শিটের সঙ্গে পরিচিত নও, বাড়িতে প্র্যাকটিস করতে পারো একটা ওইমার শিট প্রিন্ট করে, তাতে প্র্যাকটিস করে পরীক্ষা দেওয়ার। ওইমার শিটে যে চারটের মধ্যে তোমাকে যেটা কালো কালি বল পেনে ফিল করতে হবে, সেই পার্টটা অবশ্যই ভালো করে ফিল করবে। একবার ভুল ফিল করে ফেললে তুমি দ্বিতীয়বার চান্স পাবে না ওটাকে ঠিক করার। তাই ফিল করার আগে কনফার্ম হয়ে নেবে যে তোমার সঠিক অপশন ওইটাই কিনা। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করে অ্যান্সার করতে গিয়ে এ বি সি ডি এর জায়গায় বি এ আমি কালো কালি দিয়ে ভরাট করে দিলাম।
তখন আর কিছু করার থাকবে না। তুমি কখনো এটা ঠিক করতে পারবে না। কিংবা ওটাকে কেটে পাশের সঠিক অ্যান্সারে ঠিক করতে পারবে না। একবার ভুল হয়ে গেলে তো ভুল হয়ে গেল। তাই অবশ্যই কনফার্ম হয়ে জিনিসটাকে মার্কিং করবে। আর আরেকটা জিনিস যেটা হয় কি যে তুমি কত নাম্বার কি অ্যান্সার করছো না করছো, ঠিক আছে? যদি তোমার পরীক্ষায় সেন্টারে কোনো প্রবলেম না করে, তাহলে তুমি কোশ্চেনে মার্কিং করতে পারো। কারণ পরীক্ষা কিছুদিন পরে ওই মাসে অ্যান্সার কি বেরিয়ে যায়। তখন তুমি বুঝতে পারবে যে তুমি কতগুলো ঠিক করেছো না করেছো। আদারওয়াইজ তো বুঝতে পারবে না। কারণ তুমি একমাত্র যদি পাস করো তাহলেই তুমি তোমার নাম্বারটা দেখতে পাবে। আদারওয়াইজ তুমি নাম্বার তো দেখতে পাবে না। আর যেটা বলার বিষয় হচ্ছে, হ্যাঁ, এখন পরীক্ষার আছে। আজকে তারিখ হচ্ছে সম্ভবত 16 তারিখ। তারিখ হচ্ছে 15 তারিখ। পরীক্ষা হচ্ছে 21 তারিখে। তার মানে 16, 17, 18, 19, 20, প্রায় 5 দিন তোমরা টাইম পাচ্ছ। এই 5 দিন বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখো, প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করো। আমি চেষ্টা করব যে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করে তোমাদের সঙ্গে সেটাকে শেয়ার করার বা ইউটিউবের মাধ্যমে তোমাদের একটু গাইড করার। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটাকে আমি আর বড় করতে চাইছি না। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এই বিষয়ে আরো কিছু জানার থাকলে বা আরো কিছু ইনফরমেশন যদি আমি দিতে পারি, তো আমি এই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা আগ্রহী হও তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি এই বিষয়ে আরো ইনফরমেশন পেতে। ঠিক আছে বন্ধুরা, তো বাই, অল দ্য বেস্ট।